প্রতিদিন মেয়ের বাবার আসিয়া বাড়িতে গুড়গুড় করে, সবাই মেয়ে দেওয়ার জন্য পাগল। অথচ কথা দিছিলাম তোমার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এখন তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব? ওহাব কয় আব্দুল মুত্তালিব রে, আমার ছেলেটা তো তোমার, আমার মেয়েটা তো তোমার ছেলের জন্য আমি এমন ভাবে গড়ে উঠাইছি যে 5টা গুণের গুণ, এই গুণ আমার মেয়ের ভিতরে আছে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এর মা মেনার মেয়ে, মা মেনার ভিতরে 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার গুণ ছিল সতীত্বর আমানতদারি। 2 নাম্বার ছিল মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার ছিল মুসলমান, শুনে নাও, 3 নাম্বার ছিল মুসলমান গুণবতী রূপবতী নারী। 4 নাম্বার ছিল পর্দাশীলতা নারী। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং এমন নবীর বাবা মা কেমন ছিল আগে, এই জন্য আমি একটু আগায় গেলাম রে মুসলমান, শুনে নাও। মা মেনার ভিতরে 5টা গুণ ছিল, তার ভিতরে 1ম নাম্বার গুণ ছিল পৃথিবীর মধ্যে সে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আরে আমাদের মেয়েরা তো এখন বেটা মানুষের লোক আড্ডা মারে, বেটা বেটি এক জায়গা বইয়া না বসলে মজা লাগে না। আরে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এরপরও খুব আরাম লাগে বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে এক হলের মধ্যে বইয়া গল্প করো। এর মুসলমান সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এখন এই বাংলাদেশে তো ওয়াজ চলে না, বেগানা নারী চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে মুসলমান শুনে নাও, এই আজকে আমার সমাজের মধ্যে ওয়াজগুলো করা যায় না। কেন করবা না মৌলবী সাহেব? হয়তো নিজের পকেট ভারী করার জন্য। কেন করবা না মৌলবী সাহেব? নিজে তো হারামের মধ্যে আসো, এই কারণে করবা না। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই। যুবক শোনো গো, মামিনার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশে এই সতীত্বর আমানতদারি নারী পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার ছিল আমলদারি নারী। আজকে আমাদের দেশে আমলদারি নারী নাই, শুধু মোবাইল প্রেমিক নারী পাওয়া যায়। দেখা যায় মুসলমান শুধু মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করতে রাজি নয়, নামাজ পড়তে রোজা রাখতে রাজি নয়। কারণ আজকে শরীয়তের বিধান লঙ্ঘন করে সমাজের মধ্যে চলাফেরা শুরু করেছে। মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়িতে পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, মসজিদের বাড়ি পর্দা নাই, ইমাম সাহেবের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই। আজকে পর্দার ওয়াস্ত দেশ থেকে উঠাই গেছে, বেগানা নারী নিয়ে চলাফেরা শুরু করছে। আজকে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা শুরু করেছে। এই ওয়াজগুলো করলেই তো অনেকের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব ডাক দেখ আব্দুল ওহাব রে, কয় বন্ধু, এমন একটা কন্যা আল্লাহ আমারে দান করেছে যার চেহারা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এ মৌলবীরা হন, নবীর মা ছিল কেমন? কার বিরুদ্ধে কথা বলো শুনে নাও। আব্দুল ওহাব রে, আমার মেয়ে এত পর্দাশীলতা নারী, আমার মেয়ে এত আমলদারি, সারাদিন রাত বয়া বয়া রব্বে কারিমের তসবিহ টেপে। আব্দুল ওহাব রে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও। আরে আমার মেয়েটা আল্লাহওয়ালা মায়া, আমার মেয়েটার ভিতরে গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মধ্যে এত গুণ আর কারণ নাই, এত রূপ বর্তমান এই জামানার মধ্যে নেই। সব দিক থেকে 5টা গুণের গুণান্বিত। আর আমি আব্দুল ওহাব গাঁজা খাই না, মদ খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। আমি আব্দুল ওহাব, আমি আমার রব্বে কারিমের গোলাম। বাবা কত বুজুর্গ, এখন গাঁজাখোর, ফেন্সি
সিরিল মদখোরের মেয়েগুলো বর্তমান মুসলমান আমাদের সমাজে বেশি নষ্টের মূল শুনে নাও। এই জন্য আদর্শবান বাবা মায়ের সন্তান বিবাহ করতে বলেছে আমার নবী। আমি আপনাদের এই কাছে অনুরোধ করে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো ঘুষখোর সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। সে যত বড় টাকাওয়ালা হোক, যত সুন্দরী নারী হোক না কেন, টাকার পাহাড়ে বসে আছে কিন্তু ওর বাপ সুদ খায়, ঘুষ খায়, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। গাঁজা মাতিয়া বা খায়, যত বড় সুন্দরী হোক না কেন, তাদের সীমানায় আমরা যাইতে রাজি নাই। প্রয়োজন হলে ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, একজন ইমানদার নামাজি ব্যক্তির মেয়ে বিয়ে করব, একজন আল্লাহর মেয়ে বিয়ে করব। আর এই আল্লাহর ঘরের মুসলমান আল্লাহদের সন্তান যদি তুমি এই হালাল খোর বান্দার মেয়ে, হালাল খোর বান্দার ছেলে, হালাল খোর বান্দা বান্দি যদি একত্রিত হতে পারো, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। ও দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, নবী ডাকতে বলি উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম গো, আমি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছে, উম্মতের সঙ্গে চলাফেরা করেছে, উম্মতের মতো ঘর সংসার করেছে। আমার দেশের কিছু ভাইরা বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। এখন আদম নবী ডাক দে কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আমার নবীর আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, বউটো তালাক হয়ে যাবে। ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, এখন আদম নবী তো নিজেই বলছি রব্বানা জালামনা, ও আমার রব, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো মুন্সি, কোনো আলেম, কোনো মৌলানা যদি বলে আদম নবী, আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার ঈমান চলে যাবে। তদ্রূপ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী দুনিয়া আসছে আপনার আমার মতো সংসার ধর্ম করছে। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করিয়া কেমনে রাষ্ট্র চালাইবে দেখা গেছে, কেমনে সংসার করবে দেখা গেছে, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করতে দেখা গেছে, কেমনে আমার নবীজি দুনিয়ার মধ্যে কর্মজীবন খুঁজে নিতে হয় নবী দেখা গেছে। এখন এই জন্য আমার নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমাদের উম্মতের জীবন বড় ধন্য। আবার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওমা মায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমা মায়াতি খায়রুল লাকুম, নবী কো আমার উম্মতিরা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কো আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকা ভালো না মন্দ? এই নবীর পক্ষে থাকতে চান কে কে একটু হাত তুলে দেখা। রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিব, ও যুবক
দিলের কান্না লাগাও, শুনে নাও। আব্দুল মুত্তালিবের 16 জন মোট ছেলে সন্তান আদি, মোট 16 জন। কয়জন? এর নবীর জিন্দেগি, নবীর আলোচনা, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করতে বলেছে। একটু আলোচনার শুরুতে যাই, তারপরে আমরা আস্তে আস্তে আগাই। এই 16 জন ছেলে মেয়ে মক্কা মদিনায় বৃষ্টি হয় না রে যুবকেরা, শুনে নাও। মক্কা মদিনার মরু প্রান্তরে যারা মদিনা গেছেন গো, যারা মক্কা মদিনায় গেছেন, বড় বড় পাহাড়, এখানে বালু, মুসলমান উত্তপ্ত মরুভূমি, এখানে কোনো বৃষ্টি খুবই কম হয়। এর দুনিয়ার তৎকালীন জামানার মধ্যে মানুষগুলো অসহায় পিপাসায় কাতর হয়ে গেলেন, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। মক্কা মদিনার বড় বড় নেতারা কাবার মালিকের কাছে কান্দে, রব্বে কারীম আমাদের উপর একটু পানি দাও, আমাদের উপর একটু রহম করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, কিন্তু পানি হয় না রে। পানি তো হয় না, কোথাও থেকে একটু পানিও পাই না। ছোট ছোট বালকগুলো পিপাসায় কাতর, মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। নেতারা আসলেন আবু মুসলমান আব্দুল মুত্তালিবের বাড়ি। দেখ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কেই না কুরাইশ বংশের বড় নেতা, তোমার কাছে একটা দাবি করব, শুনে নাও। চলো যাই কাবার মালিকের কাছে একটু দরখাস্ত করি। আমাদের মক্কা মদিনায় বৃষ্টি হয় না, পিপাসায় কাতর হয়ে গেছে পশুগুলো, পিপাসায় ছোট ছোট বালকেরা মারা যায়, পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো মারা যায়। আমাদের মন বলে তুমি আমাদের সঙ্গে সফর সঙ্গে হইয়া কাবার মালিকের কাছে যাও। তৎকালীন জামানায় মুসলমান শোনো কেমন শিরিক করতেন, পশু জবাই করিয়া রক্ত, পশুর রক্তগুলো একটা পাতিলের মধ্যে রাখতো, রাখিয়া নেতারা হাত ঢুকাইতো পাতিলের মধ্যে, ঢুকায়া রক্ত গরম হতো, আর মুসলমান কাবার মালিকের কাছে চাইতো, এই পরওয়ার বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কোনোদিন নামতো, কোনোদিন নামতো না, কোনো মাসে নামতো, কোনো মাসে বৃষ্টি নামতো না। এবার পশুর রক্ত জবাই করিয়া ওইবার কাবার মধ্যে থুইয়া সবাই কাঁদতে লাগলো, আমাদের উপরে বৃষ্টি দাও, পানি দাও, পানি দাও, কিন্তু পানি নামে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে ইয়া নেতারা কয়, নেতারে ডাক দেখ, আপনি তো কুরাইশ বংশের বড় নেতা, চলেন যাই, কারণ পশু পাখিগুলো না খেয়ে মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে, চলেন আমরা কাবার মালিকের কাছে একটু পানি চাই। এর 40 জন নেতা একত্রিত হইয়া রে কাবার ভিতর প্রবেশ করিয়া চোখের পানি ছেড়ে সারাদিন কান্দার বলে, রব্বে কারীম ও কাবার মালিক একটু পানি দাও, কাবার মালিক একটু পানি দাও, পানি দাও। কিন্তু একটু পানি গড়ে পড়লেন না। আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা মানত করলেন, মানতটা হলো ডাক দে বলে, কাবার মালিক যদি তুমি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, হয় উপরে থেকে পানি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা পোলার মধ্যে একটা পোলা তোমার রাস্তায় জবাই করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জমজম কূপের পানি গ্রহণ করে এলাকার মানুষগুলো, মাসুম বাচ্চাগুলো পানিগুলো পাইয়া তারা তৃষ্ণা নিবারণ করলো, পশু পাখি পানি খেয়ে জীবন ধারণ করলো। কিন্তু একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই মানত পুরো করার কথা, মনে নাই। একটা বছর পার হয়ে গেলে একদিন স্বপ্নের ঘরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কোরবানি করো আল্লাহর রাস্তায়। আজকে তো একটা বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করলা না। ওই আব্দুল মুত্তালিব তুমি কি ভুইলা গেছো
জমজম কূপের পানি পান করে হাজার হাজার শিশুর প্রাণ বাঁচলো, হাজার হাজার প্রাণীর প্রাণ বাঁচলো। আর তুমি ভুলা কিছু মানত পূরণ করলা না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া সন্তানদের ডাক দে বলে, আমার ছেলেরা রে, 10টা ছেলেকে সামনে ডাকলেন, ডাক দিয়া বলে, ছেলেরা রে, আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই। ছেলেরা বলে, আব্বাজান কি বলতে চান বলেন গো আমার আব্বাজান। ডাক দে বলে, ছেলেরা রে, আমি তোমাদের বাবা আব্দুল মুত্তালিব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে। আমি রব্বে কারিমের দরবারে কাবার মালিক ওই আল্লাহর দরবারে একটা মানত করে ফেলেছিলাম। সন্তানেরা বলে, বাবা কি বলতে চান বলেন। বলে, মানতটা হলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে একটা ভাইকে আমি কাবার সামনে নিয়ে জবাই করে দিব, কারণ জমজম কূপের পানি প্রবাহিত হওয়ার জন্য আমি মানত করেছিলাম, আমার আল্লাহ পুরা করেছে। এখন তোমাদের মধ্যে ভাইগুলোর ডাক দিলেন, এক একটারে ডাক দেয়, এক এক ছেলের ডাক দেয় মুসলমান। বড় ছেলের ডাক দেয়, বাবা আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। আব্বাসকে ডাক দে বলে, আব্বাস রে আয়, আমি তোরে আল্লাহর রাস্তায় জবাই করে দিই, আমি তোর বাবা ওসিয়াত গুলো পূরণ করি, কারণ মানত করেছিলাম পুরা করি। আব্বাস কয়, না গো বাবা, আমি মরতে রাজি নয়, মরার জন্য প্রস্তুতি নয়। ডাক দে বলেন, মুসলমান আমির হামজাকে, আমির হামজা এইরকম আমির হামজাকেও ডাক দে বলেন, আমির হামজা কয়, বাবা আমি মরতে রাজি নয়। পৃথিবীর কোন মানুষ তো মরতে রাজি হয় না রে বাবা, শুনে নাও। এর নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার এক এক করে সবাইকে যখন ডাকলেন, সবাই যখন মুখ ফিরিয়ে নিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাক দিলেন আবু তালিবকে। মুসলমান ডাক দে বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় আছে। আমার নবীর দাদা ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, আমি শেষ ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা গো তুমি কি বলতে চাও বলো গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আব্দুল্লাহ তুমি আমার শেষ ভরসা। আমি মানত করেছিলাম রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অপারগতা শোনাইছে, এখন তোমার আমার একমাত্র শেষ ভরসা। আব্দুল্লাহ কয়, বাবা যদি আমাকে জবাই করলে রব্বে কারিম খুশি হয়, আপনার মানত যদি পোড়া হয়, আমি আব্দুল্লাহ রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা রে, আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা যদি আমাকে জবাই করলে তোমার রব্বে কারিম খুশি হয়, আমি রাজি। আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে ডাকতে বলে, মক্কাবাসীরা শোনো, মদিনাবাসীরা শোনো, আমি আগামীকাল সকালে আমি মানত পুরা করব ওই কাবার নামে, কাবার মালিকের দরবারে। আমার সর্বোচ্চ মানুষ ছোট ছেলেটা, এই মুসলমান শুনে নাও, সবচেয়ে ছোট ছেলেটাকে জবাই করিয়া দিব কাবার মালিকের নামে। তোমরা কালকে কোরবানি দেখতে আইবা, জবাই দেখতে আইবা। এই ঘোষণা যখন ঢোল পিটিয়ে দিছে রে, ও মুসলমান শোনো, একটা তৎকালীন জামানা তো মাইক ছিল না, এইরকম চুঙ্গ একটা নিয়ে, এইরকম চুঙ্গ, টিনের চুঙ্গ বানাইয়া একটি এলহাম আব্দুল মুত্তালিব তার ছেলেকে কাবার মালিকের নামে উৎসর্গ করবে, বলি দিবে। কে আসরে তোমরা দেখতে যদি চাও, পিতা হইয়া সন্তানকে জবাই করবে, আয় আয়। এর মক্কাবাসীর মানুষেরা খুব ক্ষিপ্ত হয়ে গেল। সবচেয়ে বড় আনন্দ, মুসলমান নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নিয়ে
200 মেয়েদের হাতে তরবারি দিয়া চলে আসলেন, ছুটে চলে আসলেন। আসিয়া ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি পাগল হয়েছ নি? শোনো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। কারণ আমার আব্বা তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো, ওই কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবীর বাবা কে হবে, তাকে দেখতে কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করে দাও, কোনো বাধা নাই। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আব্দুল মুত্তালিব এই দেখো তরবারি, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটে আমরা তোমাকে বাঁচতে দিব না। শুধু আব্দুল্লাহর একার মুসলমান শুনে নাও, এই শুধু মরিয়াম নয়, হাজার হাজার ব্যবসায়ীরা চলে আসলেন সবার হাতে তরবারি নিয়ে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের জবাই করো, আমাদের কখনো বাধা দিব না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। আমরা যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেদিন ব্যবসায় উন্নতি হয়, যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেই দিনটা বড় সুন্দর যায়। আব্দুল্লাহর সঙ্গে দেখা করলে আমাদের ছেলে মেয়েরা শান্তি পায়, আব্দুল্লাহর চেহারা দেখলে আমরা তৃপ্তি পাই। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের কোনো পশমের ক্ষতি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী তো দূরের কথা, নবীর বাবার গুন্ডা হনেন, কেবল ছিল নূর যার মধ্যে, তার কথা হনেন, তারপরে জীবনী যায় আস্তে আস্তে। শুরু তো করছি, কষ্ট হচ্ছে নি? কষ্ট কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, চলে গেছে কিছু লোক, কারণ সব মানুষ তার শুনবে না, সব মানুষ জান্নাতের বাগানে থাকবে না। যারা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেছে। একেতে 200 মেয়ে, 200 মেয়ের কমান্ডার মরিয়াম আইছে, নফেলের কন্যা, উনি চলে আইছে একদম তরবারি নিয়ে। আব্দুল মুত্তালিব শুনলাম নাকি আব্দুল্লাহরে জবাই করবা? কয় হ, শুনছো তো বালাই। কয় আমরা বেঁচে থাকতে তুমি ভাবলে কেমন করে আব্দুল্লাহর গলায় ছুরি চালাইবা? ব্যবসায়ীরা, চাকরিজীবী সব চলে আইছে, মক্কা মদিনায় যত নেতা কথা ছিল সব চলে আইছে। কয় আব্দুল মুত্তালিব সব মানতে পারি, কিন্তু আব্দুল্লাহরে জবাই দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আহা, নবীর প্রেমিকেরা কত মহব্বত। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা শোনো গো, আমার আরো 9টা ছেলে আছে, কেউ তো রাজি হয় না, একমাত্র জবাই হতে রাজি হয়েছে আমার ছোট ছেলেটা। এখন তোমরাই বলো, একেতে আমার মানত পুরা করা লাগবে, 2 নাম্বার কোনো ছেলে তো আমার কথা শোনে না। এখন একটা ছেলে মাত্র রাজি হয়েছে, আমি তো জোর করে কারো জবাই করতে চাই নাই। আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহ রে তুমি কি রাজি হইছো? আব্দুল্লাহ কয়, আমার বাবা যাতে রাজি আমিও তাইতে রাজি। আমার বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। আমার আব্বা জান যদি আমারে কুরবানি দিয়া আমাকে জবাই দেয়া যদি খুশি হয়। আব্দুল্লাহ ডাকতে বলে, মক্কা মদিনার নেতারা রে, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা বাবা যদি আমাকে জবাই করে যদি রব্বে কারিমকে সন্তুষ্ট করতে চায়, আমি কেন রাজি হব না? কেন বলো আমি বাধা দিব? কারণ আমার বাবার ওসিলায় দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার বাবা যাতে রাজি, আমার বাবা যাতে খুশি, আমি আব্দুল্লাহ তো সেটাই করব। আমার বাবা শুধু আমাকে জবাই করতে চেয়েছে, আমাকে যদি জবাই করে টুকরা টুকরা করে গোস্ত জমিনের মধ্যে টুকরা টুকরা করে ছড়িয়ে দেয়, তবু আমি বাধা দিব না আমার আব্বাকে, যিনি আমার জন্মদাতা পিতা। আমি তো না বলতে পারি
না, কারণ আমার জীবনের চাইতে আমার বাবার কথার দাম বড়, আমার জীবনের চাইতে আমার বাবার মর্যাদা বড়। কারণ এই পৃথিবীর মধ্যে আগেই বলছি তাদের আব্বা মা নাই রে। মোট 7টা হক, এই 7টা হক কয়জন আদায় করেছেন? এখন যদি বলি বাবা, আমার নবী তো নিজেই বলে গেছেন তোমরা বেশি বেশি করে তোমাদের আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমি আপনাদের কাছে যদি জানতে চাই, ফজরের নামাজ পড়ে কয়জন আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাতটা তুলে দেখান না। আসরের নামাজ পড়ে কয়টা মানুষ জিয়ারত করেছেন? দেখি দি কয়জন মানুষ আব্বা মার জিয়ারত করেছেন। আজকে ফজরে কয়জন জিয়ারত করেছেন? হাত তোলেন। আব্বা মার জিয়ারত করেছেন ফজরের নামাজ পড়ে এই কয়জনের আব্বা মা মারা গেছে, আর বাকিগুলো সব বেঁচে আছে। আসরে কয়জন জিয়ারত করছেন? আল্লাহ 2 জন, 3 জন, 4 জন। তাহলে বোঝা গেল এই ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ কি? যে আব্বা মার কবর পড়ে, তার নবীজি নিজে বলছে বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করবা, বেশি বেশি করে যাইতে বলছে। অথচ আপনার আব্বা মার, এই যে আব্বা এই বাড়ির, তার বাড়ি বাস করতেছেন, তার দেওয়া সম্পদ খাচ্ছেন, তার জন্ম, তার সবচেয়ে বড় মুখ্য বিষয় যে আব্বা মায়ের ভূমিকা ছিল আপনাকে দুনিয়া আনার জন্য। এই বাবা মায়ের আপনার গায়ের চামড়া দিয়া জুতা বানায় দিল তো ঋণ শোধ হবে না আব্বা মার এই দুনিয়ার মধ্যে। তাহলে সে আব্বা মার জিয়ারতটাই করেন না। আপনাদের নিয়ে কি ওয়াজ করবা? আপনারা কি করছেন? আব্বা মারে কিছুই দিতে পারেন নাই। 5 ওয়াক্ত নামাজে যে দাঁড়ায় যাবেন আব্বা মার কাছে, ফজরের নামাজটা পড়ে দাঁড়ায়, আসরের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে কবরের পাশে। নবীজি প্রথম বলছে কবরের পাশে গেলে মানুষের মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ দুনিয়া দেখবেন যত সুদ ঘুষ জিনাবে, যত হাটার বাজারে যাবেন তত দুনিয়া চিন্তায় যায়। আর যখন কবরের পাশে যাবেন তখন একটা মরণের চিন্তা, ভয় ভিতরে ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখলাম বগুড়াবাসী, আহা, একেবারে সীমিত মানুষ আব্বা মারে ভালোবাসেন, বাকিগুলো আব্বা মার প্রতি দরদ নাই। দরদ থাকলে একটা সেকেন্ড আব্বা মারে থুয়ে থাকতে পারতেন না, দৌড়াই যেতেন। খাওয়া ঘুমানোর আগে আব্বার সাথে সাক্ষাৎ করে আসতেন, ঘুমানোর আগে নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে একটু দোয়া করে আসতেন। যার সারাদিন যেতে পারি নাই, আহা বিবিরে তুমি বিছনা বানাও, আমি আমার আব্বার কবরের পাশে ঘুরে আসি। কঞ্জুরে বাবা, আব্বা তো ভূত হয়ে কবরের পাশে বসে আছে। অনেকে কবর গুরুস্থানে যায় না। 1 বছর পর ইমাম রে কয়, হুজুর আমার আব্বার কবর কোনটা? হুজুর না, হুজুর ওটা আমার আব্বার কবর না। তার মানে ওই 1 বছরের ভিতরে ওই কবর গৃহস্থানে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না বাবা? অনেকে আছে না, বাপ মার কবরটা পর্যন্ত চেনে না। ইমাম সাহেব বলে, ভাইজান আপনার বাপের কবর ভেঙে গেছে। আমার বাপের কবর জীবনে ভাঙতেই পারে না। কথা বুঝলেন? বিপদের মধ্যে আছে। আহারে আব্বা মা, আরে দুনিয়া থেকে যারা চলে গেছে, এরকম আমাদের আপনাকে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এত পাগলামি করে লাভ কি? যে কোনো মুহূর্তে আসতে পারে, এক ওয়াক্তে মরণ, এক ওয়াক্তে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وَلَا يَعْلِي سَيِّدِنَا। এই দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মক্কা মদিনার মানুষের একটু উপায় বলে দাও, এখন আমি কি করব? সন্তানরা, বাকি সন্তান রাজি নয়। একটা সন্তান রাজি, তাকেও তোমরা জবাই করতে দিবা না। আমি এখন মানত পুরা করবো কেমনে?
কুরাইশ নেতারা কয়, আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা মানই করো, লটারি করো, লটারি করিয়া একটা পাতিলের মধ্যে রাখো, এই লটারি গুলো পশু পাখির নাম লেখবা, সন্তানদের নাম লেখবা, এই লটারির মধ্যে যার নামটা উঠে যাবে রে তাকেই তুমি জবাই করে দিবা রব্বে কারিমের নামে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লটারি হয়ে গেল, পাতিলের মধ্যে রেখে প্রথম লটারিটা টান দিলেন, উঠলেন আব্দুল্লাহর নাম। দ্বিতীয় লটারি নাম টান দিলেন আব্দুল্লাহ, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহ, চতুর্থ লটারি টান দিলেন আব্দুল্লাহ। এইরকম নাম উঠতে লাগলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। লোকজন তাকায় আছে, হারে এতগুলো মানুষের নাম লেখা হলো, পশু পাখির নাম লেখা হলো, টান দিলে আব্দুল্লাহ, টান দিলে আব্দুল্লাহ। 99 বার নাম উঠলেন আব্দুল্লাহ। কয়বার? ওরে 99 বার যখন নাম উঠছে লোকজন বলে, আব্দুল মুত্তালিব শুধু 99 বার নয়, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে রে আমরা জবাই করতে দিব না। এবার 100 বার মাথায় যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, একটা উটের নাম উঠছে। 100 উট জবাই করে দিলেন কাবার নাম, কাবার নামে। মদিনাওয়ালা ও মুসলমান কাবার মালিকের নামে 100 উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহকে নিয়ে মক্কা মদিনার মেয়েরা বড় পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ ছুটে গেলেন, আব্দুল্লাহর দিকে মেয়েরা ঝুঁকে যায়, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই মেয়েরা রে তোরা কেন পাগলামি করো, আমার সাথে পাগলামি করো। আব্দুল্লাহ রে তোমার জন্য আমরা পাগল নয়, কারণ আব্দুল্লাহ রে তোমার ভিতরে দেখেছি আখরি নবী রাহমাতুল লিল আলামিনের স্মৃতি। সুতরাং যদি তোমারে পাই আমরা আখরি নবীর বাবা হতে পারবো, রাহমাতুল লিল আলামিনের বাবা হতে পারবো। এই কারণে আমরা তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরেকটু জোরে বলো। এক এক সময় এক এক আলোচনা দিলে হইতো। একবার আলোচনা দিয়েছেন নবীজির সম্মান, নবীর সম্মানে কেবল কয়টা দিয়ে কথা শুরু করছে, আবার দিলেন হানজালা, বড় বিপদ। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। একটু বিষয়ের উপর রাখতে হয়, তাহলে মজা লাগে আলোচনা শুনে। নবীজির আমার বলছে রাসূলুল্লাহর জীবনী, রাসূলের জীবনী কেবল আসতেছে, এখনো নবী আসে পারে না। আব্দুল্লাহর ভিতর থেকে মা আপনার কাছে যাবে, তাকেই যদি বাধাগ্রস্ত হয়ে যায় আলোচনা হবে? হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে দুনিয়ায়। বলো দয়াল নবী প্রেমের অগগান আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, এখনো কাদের নবী রওজাতে আমার দয়া। আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু যা লাগায় যায় না যুবক, শুনে নাও গো, দিলের কান্ডা লাগা শোনো। নবীজির সম্মান, নবীর জিন্দেগি আগে বললাম বলে 80-570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছেন।
নবীজি 63 বছর জিন্দেগি হায়াতের জিন্দেগি দি কাটাইলেন। এই নবীর আলোচনার মধ্যে একটু বাবার দিকে গেছিলেন মুসলমান। আব্দুল মুত্তালিব চলে গেলেন। কোথায় গেলেন? বাল্য বন্ধু চলে গেলেন তার আব্দুল ওহাবের বাড়িতে। ডাকতে বলে, বন্ধু রে আব্দুল ওহাব, বড় ঝামেলার মধ্যে আছি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। রব্বি কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, কারণ এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আজকে মরহুম আব্দুল হাই সাহেবের মৃত্যুবাসী, তার রুহের স্মরণার্থে মুসলমান আজকে তার সন্তানের এলাকাবাসী সুন্দর প্রোগ্রাম সাজাইল। যখন আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য 7টা হক বাকি থাকে। এই 7টা হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর শ্রেণী করা, 3 নাম্বার তার ওসিয়ত পূরণ করা, শরীয়ত মোতাবেক যে ওসিয়ত করে গেছে পূরণ করা। 4 নাম্বার পৃথিবীর মধ্যে তারা দিন আদায়, পৃথিবীর মধ্যে যদি দিন আদায় যদি থেকে থাকে এগুলো পরিশোধ করা। 5 নাম্বার মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে, ও মুসলমান আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। যাদের আব্বা মা চলে গেছে, বাবার কুল, মাতৃকুল, পিতৃকুল যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 7 নাম্বার হলো বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করতে হবে। কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। নবীজির দুধ মারান ছিল 4 জন মোট। নবীজির আপন মায়ের নাম ছিল, মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন নূর নবীজির মা জননী মা আমেনা। 2 নাম্বার হালিমাতুস সাদিয়া, 3 নাম্বার আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমরা অনেকেই জানি নবীর দুধ মা শুধু হালিমা, ঠিক কি না? অনেকেই জানতাম না। কিয়ামু করে নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। অথচ আরো 3 জনের নাম কিন্তু কোনদিন আমরা শুনি নাই। আপন মায়ের দুধ পান করলেন 3 দিন 3 রাত। এরপরে আবু লাহাব মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা। 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন হলেন নবীজির দুধ মা ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন?
রসুলের বাবাকে দিয়া মোট 10 জন। রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। বিয়ে করলো 6খানা, 6টা মাত্র বউ ছিল। রসুলের আপন দাদির নাম ছিল ফাতিমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ভালো করে লিখে নিবেন মুসলমান, জানা লাগবে ইতিহাসগুলো। এই 6 জন দাদির মধ্যে আপন দাদির মা ছিল মুসলমান, আপন দাদির নাম ছিল ফাতিমা। রসুলের নানার নাম ছিল ওয়াহাব জুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান গভীর মনোযোগ। রসুলের ফুপুর সংখ্যা ছিল মোট 6 জন। কয়জন? যেটা বলেন কয়জন? এদের মধ্যে ইমানদার হলো মাত্র 2 জন। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে। নবীর প্রশংসা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগতো, নবীর কথা শুনলেই তারা কষ্ট পাইত, নবীকে নানান প্রকার কষ্ট দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরে সলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে সলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ও গো জাহার হয় না তুলনা, আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গানে হজের শেষে দেশে এসে কয় কান্দি রে আর মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, যার হয় না তুলনা, যার আইরে নূরে ঝলমল করে আসে খয়তালা নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তালা, বলেন আপনার দুরুদে আসে খয়। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তালা, বলেন আপনার দুরুদে আসে খয়। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা,
দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলো আপনার দুরুদে উতালা লা ইলাহা জবান খোলে লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর বেজান সিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তার কতই জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। সবাই একটু আগে আগে বসেন আর মহব্বতে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা। গনাগারের গনা গঝরে অনবী দেখিলে আপনা এক পলকে দেন গো দেখায় কোন জোর দেন গো দেখা কান্দে গো না গার নবীজি আল্লাহ 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 লা ইলাহা। মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। দেখাইতে তার নামের জ্যোতি ওই আল্লাহ পাঠাই দুনিয়ায় উদয় হইয়া কামছে নবী আমার উদয় হইয়া কামছে নবী আমার উম্মতের মা তাই নবীজি আল্লাহ আল্লাহ। ভাই কি কথাটা টানছে কমছে না ইল্লাহু আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলেন না লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি সিয়ারায়ানোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালিমা তাওহীদ আরশ লিখা আস মোহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ 34তম 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো মিলাদুন নবী, একটা সিরাতুন নবী, একটা হায়াতুন নবী। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ঐতিহাসিক 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল। আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, খাস করে তাম পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কদম মোবারকে যেহেতু তাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন আলা শাবদান ইন্নানি সালা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় না নাই খবর শব্দের অর্থ হয় বলে যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শাবদান ইন্নানি সালা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অশোক আল্লাহর ওলি শুয়ে আছেন, মরহুম আলহাজ আব্দুল হাই সাহেব শুয়ে আছেন। আলহাজ আব্দুল হাই সরকার সাহেব তার নিজ বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে। আজকের এই ধনট বগুড়া, আজকের এই মাহফিলে তার হাজিরা আছে, কিন্তু সশরীরে আমরা দেখতে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? সেই মরহুম আব্দুল হাই সাহেবের স্মরণে, এলাকাবাসীর কবরবাসীদের স্মরণে মাহফিলে বসেছি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আমিনুল হক তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লিখন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, যিনি একটু আগে আপনাদের সঙ্গে মোবাইলে কথা হলো, আপনারা শুনেছেন। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় যারা আছেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, খাস করে আপনাদের এলাকার মুরব্বী একরাম, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য যারা আছেন, প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আজকে যে বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান মজনু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আরো যে সমস্ত ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের গোষ্ঠী আশিকান, জ্ঞাতের আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন?
গত কয়েকদিন সিলেটের জমিনে মাহফিল ফ্যান ছেড়ে ঘুমানো লাগছে। আজকে আপনাদের জমিনে এসে দেখি এখনো ঠান্ডা যায়নি। তার মানে এক দেশের গালি এক দেশের বলি আবহাওয়ার সঙ্গে এখনো মিশতে পারি নাই। যদিও 2-3 ঘন্টা আগে আসছি, তবুও এখন আপনাদের আবহাওয়ার সঙ্গে খাপ মিলাইতে পারি নাই। সব মিলে রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, আর এই ঠান্ডার ভিতরে বসলে মজা লাগে বসে থাকতে। হাঁটাহাঁটি করার চাইতে চারিদিকে কনকনে শীত, তার চাইতে এখানে বসে কিছু কথা শোনায় উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আমার বাসা বোঝেন? আসলে আমার বাড়ি মাগুরায়। আপনাদের বাড়ি বগুড়া, আমাদের বাড়ি মাগুরা। তা সব মিলে যদিও মাগুরা থাকি না, না থাকার কারণে মাগুরার ভাষাও ভুলে গেছি অনেক। তা এক দেশের গালি এক দেশের বলি, দেশের ভাষা অনেক সময় আপনাদের বাসার লগে আমার বাসা মিল হবে না, আপনাদের বাসার লগে আমার বাসা মিল হবে না। আর আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আর কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি গুনাহগার মানুষ, পাপী মানুষ, না আছে এলেম, না আছে আমল। আপনাদের দোয়া করেন 2-4টে কথা বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। আমার মতো নরাধনকে দিয়ে রব্বুল আলামিন 2-4টি ইসলামের কথা বলাবে, কোরআন হাদিসের কথা বলাবে। এটা আপনাদের দোয়া যদি থাকে বলতে পারবো, না হলে বলা সম্ভব না। রব্বে কারিম যেন আপনাদের ওসিলায় কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا